হ্যালো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা খুবই সন্নিকটে। সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ডায়ালগ যে বিষয়টা আসে, তো অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা ডায়ালগ মনে করেন যে সবগুলো ডায়ালগ কমপ্লিট করতে তাদের অনেক বেগ পেতে হয়। তো তাদের জন্য সুখবর, শুধুমাত্র একটি ডায়ালগ মুখস্থ হলে কীভাবে আপনি মনে করেন যে 10-15টা ডায়ালগ একদম ইজিলি কাভার করতে পারবেন, সেই টেকনিকটা আমি আজকে দেখিয়ে দেব। তো ডায়লগটা লেখার নিয়মটা একটু আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন এটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তো ওইখান থেকে আপনারা নিতে পারেন। আচ্ছা, যে বিষয়টা প্রথমে আপনারা কী লিখবেন, মনে করেন যে হাই গুড মর্নিং, আরেকজনে বললো, আপনার ফ্রেন্ডে বললো হাই গুড মর্নিং, হাউ আর ইউ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আই এম অলসো ফাইন, ও গুড, আর ইউ বিজি নাও, নো ওয়াই, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার, এরকম টু যে অবভিয়াসলি আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো। তারপর ক্যান ইউ টেল মি অ্যাবাউট, বা তারপরে যে বিষয় আসবে, যে বিষয়ে আপনি বন্ধুর সাথে আলাপ করতেছেন, সেই বিষয়টার নাম লিখবেন। তারপর সেই বিষয়ে আপনাদের বন্ধু এবং আপনার মধ্যে যে 3-4 লাইনের একটা আলাপ চলবে, সেটি যদি পারেন তাই দিলেন, আর না পারলে তো এইখানেই শেষ করে থ্যাংক ইউ ভেরি মাচ দিয়ে বাই বাই করে ফেললেন। মোটামুটি এই অংশটুকু লিখলে মনে করেন যে আপনার 3-4 পৃষ্ঠা বড়ুক আর না বড়ুক, কমপক্ষে অ্যাটলিস্ট 2 পৃষ্ঠা তো আপনি অবশ্যই ডেফিনেটলি লিখে আসতে পারবেন এই ডায়লগটা। আর এই ডায়লগটা 2 পৃষ্ঠা লিখলে মনে করেন যে আপনি 10-এর মধ্যে আউট অফ 7 হয়তো পেতে পারেন। তো আশা করি এটা খুবই কার্যকরী একটা বিষয় হবে। তো ঝটপট এটা স্ক্রিনশট মেরে আপনি শিখে খাতায় লিপিবদ্ধ করে শিখে ফেলুন। ধন্যবাদ সবাইকে। এভাবে আরও টেকনিক জানতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।